হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কৃষি বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা দোষ খেতে আর কি সার দিলাম। তো কি সার দিলাম সেটা হচ্ছে এই যে সাদা সারটা হচ্ছে ইউরিয়া এবং কালোটা হচ্ছে ডিএপি, মানে ড্যাব বা মাটিয়া সার বলি আর কি যেটাকে। তো সারগুলো আগে প্রথমে আমরা মিশ্রণ করে নেবো আর কি। তো এখানে ইউরিয়ার পরিমাণ একটু বেশি আছে, কারণ আমাদের বিছনটা একটু লালচে হয়ে গেছে। তো সেই কারণে ইউরিয়াটা একটু বেশি দিয়েছি, আর মাটি মানে ড্যাপ সারটা একটু কম দিয়েছি। তো এই হচ্ছে আমাদের দোবসটা আর কি। তো এখানে এই সারটা মানে পরে দোবসটা আমাদের একটু খারাপ হয়েছে আর কি। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করে আগে বলি, আপনারা সবাই চ্যানেল মানে ভিডিও সবাইকে লাইক দিবেন, শেয়ার করবেন প্লিজ। তো এই যে দেখেন আমাদের দোবসটা দেখেন, এটা কিন্তু লাল লেগে গেছে। মূলত লাল লাগার কারণে একটু সার আগে দেওয়া উচিত ছিল, কিন্তু মানে কয়েকদিন ধরে বৃষ্টি হয়, সার আগে দিতে দিতে সময়টা অনেক লেট হয়ে গেছে। লেট হওয়ার একটাই কারণ তো হচ্ছে আকাশ খারাপ। তো আমরা এই যে দেখেন আমাদের বিছনটা একদম লাল দেখাচ্ছে, কারণ আমাদের বিছনটা মানে যেখানে ফেলছিলাম সেই জমিটাতে মানে একটু পানি হলেই পানি জমে যায়, সেখান থেকে আবার তুলে এখানে দোবস করার পর মনে করেন যে রোদের আলো একটুও পাইনি, আর এখানেও পানি বেঁধেই আছে। তো বর্তমান 2 দিন ধরে একটু পানি কম হচ্ছে আর কি। আকাশ কিন্তু এখনও লেগেই আছে, আবারও বৃষ্টি নামতে পারে, বলা যাচ্ছে না কখন কী হতে পারে, ঠিক নেই কখন বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে। তো মাঝখানে নামার মতো কোনো জায়গা নেই, মূলত এটা দোবস ক্ষেত। নামলে দেখবেন যে মানে বিছনের উপরে পা পড়ে যাবে। তাই আর কি আমি চারদিক থেকে এই দিক থেকে চারদিক থেকে সার এভাবে ছিটাতে হচ্ছে, কারণ মাঝখানে নামলে দেখবেন যে দোবসের পায়ে গায়ে পা বা নাও পড়ে, তবে দেখবেন যে ওখানে মানে দোবসগুলো পচে যাবে। চারদিকে দেখবেন যে দোবসগুলোর ফাঁক হয়ে যায়, পা পরে ফাঁক হলেই দেখবেন যে দোবসে পা হয়ে গেছে, পচে যাবে এমন অবস্থা। তো তাই আর কি চারদিক থেকে সেচ দিতে মানে সারের ছিটে দিয়ে হচ্ছে আর কি। এভাবে মানে চারদিকে এই যে দেখেন মাঝখান দিয়ে কিন্তু ওইদিকে কিন্তু আরেকজনের মানে দোবস করছে আর কি। তো মাঝখান দিয়ে একটু হাঁটার রাস্তা আছে, সেখান দিয়ে যে এভাবে আর কি সার ছিটাচ্ছে, অনেক মাঝখান পর্যন্ত কিন্তু সার ছিটাতে হচ্ছে। আর হালকা বাতাস চলছে, বাতাস সাথে অনেক সুন্দরভাবে বিছনগুলো মনে করেন যে দোল খাচ্ছে। তো মূলত এখনও সেগুলো মানে সৌন্দর্যটা এখনও বোঝা যাবে না, যখন মানে ধান লাগাবে আর কি, তখন যখন ধান একটু বড় হবে তখন বাতাস উঠলে মানে মূল সৌন্দর্যটা একটু বোঝা যাবে, ভালোভাবে উপভোগ করা যাবে আর কি। তো এই যে দেখেন এখানে কারেন্টার থেকে একদম মাঝখানে সার ছেড়ে দেওয়া হচ্ছে। তো বেশি সার না, মনে করেন যে 5 কেজির মতো হবে সার, সব ইউরিয়াটা মিলে। তো ইউরিয়া সারটা মূলত কিন্তু গাছকে সবুজ করার জন্য। তো আমাদের গাছগুলো সবুজ মানে লালচে দেখেন এখানে, ওই দিকের বিছনটা দেখেন আর আমাদেরটা দেখেন, আমাদের লালচে হয়ে গেছে। তাই আর কি আমরা ইউরিয়াটা একটু বেশি দিয়েছি, কারণ তাড়াতাড়ি যাতে গাছটা সবুজ হয়ে আসে। তো এইভাবেই কিন্তু বেশি ইউরিয়া না দিলে পরে দেখবেন যে গাছ ওই যেমনকার গাছ তেমনই দেখবে। আপনার যে গুজিটা দোবস করার মূল কারণ সেটা হচ্ছে গুজিটা একটু মোটা হবে, যাতে পত্তা খায়। জমিতে দেখবেন যে 2-1টা গুজি দিয়েই যাতে লাগানো যায়, না হলে আপনার দেখবেন যে বিছন আটতেছে না, জমি মানে বিছন কিনতে হবে আর কি। তাই আর কি বিছন এই যে দোবস করলে একটু বিছনের পরিমাণটা বাড়ে আর পত্তা দেয় বেশি, তাই আর কি এভাবেই মানে দোবস করানো হয়। বিছন ফেলার পর মনে করেন যে 20 থেকে 25 দিনের মধ্যেই অন্য জমিতে সরাই আবার এভাবে লাগাতে দেয়, কত ঘন করে। তো এখন আমার জমিতে পানি আছে কিন্তু চারদিকে থই অবস্থা। তো তার মধ্যে আকাশও খারাপ, আবারও বৃষ্টি নামতে পারে, বলা যায় না কখন বৃষ্টি হবে। তো এরই মধ্যেই আমি সার দিয়ে দিছি, যাতে যা হয় হবে, কারণ ধৈর্যের বাঁধ আর কুলায় না। অনেক দিন হয়ে গেল আর বিছনও ভালো হচ্ছে না। আর যে দেখেন সবার বিছনে একদম সবুজ হয়েছে, কিন্তু আমাদের বিছনটা একদম লাল লেগেছে। এই যে দেখেন পুরো জমিটা দেখেন একদম ফাঁকা হয়ে গেছে, একদম লাল লেগে গেছে। তো তাই আর কি এভাবেই সারটা দ্রুত দেওয়ার কারণ হচ্ছে যে তাড়াতাড়ি যাতে মানে বিছনটা সেরে উঠে আর কি, কালো হয়ে যায়, সবুজ হয়ে যায়। মানে আর 10 থেকে 15 দিনের মধ্যে মনে করেন যে ধান লাগানো শুরু হয়ে যাবে। মনে করেন এক ধারা 5 কেজি বিছন দোবস করা নিয়েছে মনে করেন যে 800 টাকায়, সেখানে যদি বিছন আমার নষ্ট হয়ে যায় তাহলে তো আরও লস। তো সেখানে লস করার কোনো কারণ নেই, কারণ দ্রুত আমরা সার দিয়ে দিচ্ছি যাতে বিছনটা তাড়াতাড়ি ভালো হয় এবং পর্দা দেয়। পর্দা দিলে হবে কি আমাদের বিছন আরও বাঁচবে না মনে হচ্ছে, এবারে বিছন অবস্থা খুব ভালো না। যদিও দেখেন কি সুন্দর কিন্তু বিছনগুলো মানে দোল খাচ্ছে বাতাসে, যদিও ছোটো আছে।
তো এই সারটা মানে সব জায়গাতে সমানভাবে দিতে হবে। এই যে দেখেন কারেন্টের থেকে একদম মাঝখানে সার ছিটিয়ে দিতে হচ্ছে, কারণ মাঝখান দিয়ে পথ না থাকে আর কি, কারেন্টের থেকে একদম মাঝখান পর্যন্ত সার ছিটিয়ে দিতে হচ্ছে, যাতে মানে সমানভাবে সারটা দিতে হবে। কোনো জায়গায় কম বেশি হলে দেখবেন যে মানে বিছন কোনো জায়গায় একটু বড় হয়েছে আর কোনো জায়গায় একটু বসে গেছে। বসে যাওয়া বিছনে কিন্তু পদ্মাও দিবে না, পদ্মাও হয় না আর কি ভালো মতো। তখন দেখবেন যে জমি মানে বিছনের শর্ট পড়ে গেছে, তখন বিছন খুঁজতে খুঁজতে মানে কি বলবো আর, বিছন কিন্তু তখন কাজের সময় পাওয়া যায় না, কাজের জিনিস কাজের সময় পাওয়া যায় না। তাই আর কি সঠিকভাবে সারটা দিতে হবে, যাতে মানে পরিমাণ মতো, যাতে বিছনও নষ্ট না হয়। আবার সার কিন্তু বেশি হলে দেখবেন যে বিছন মানে পচে যাবে এমন অবস্থা। তো দেখেন আমাদের বিছনগুলো কিন্তু তেমন একটা ভালো হয়নি, তাই আর কি সার দিয়ে দিতেছি ভালোভাবে, একদম পরিপূর্ণভাবে সারটা যাতে কম না হয় কোনোখানে, মানে দুইবার করে দিতেছি, একবার ঠেকাই দিচ্ছি, তার আর একবার মানে কোথাও যদি কম বেশি হয় সেই কারণে আরও একবার দিতেছি। এভাবেই সার দিতে হবে, না হলে দোগজকে সার দেওয়ার পর পানি কিন্তু বেঁধে রাখতে হবে, পানি সে কেটে দেওয়া যাবে না, যত বড় পানি হোক, যাতে মালির উপর দিয়ে পানি যাক, তবু পানি কেটে দেওয়া যাবে না। পানি কেটে দিলে আপনার সারের পানি যেটুকু থাকবে একদম মানে বাইরে হয়ে যাবে, দেখবেন যে সব পানি মানে সারটুকুই আর নাই, সার মানে বিছন আবার লাল লেগে গেছে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।